হাই ফ্রেন্ড, আমি সায়নিকা। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো কালকে ছিল সানডে। তো কালকে একটু গেছিলাম বাড়িতে। অনেক দিন ধরেই বাড়িতে ফোন করছিল যাওয়ার জন্য, কিন্তু শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য 10-12 দিন বাড়িতে যেতে পারিনি। তো বাড়িতে 2-3 দিন ফোন করেছে বলে তাই আমি একটু কালকে চলে যাচ্ছিলাম বাড়িতে। তো সকালবেলায় উঠে ঘরের কাজ করে, স্নান করে, ঠাকুরকে পুজো দিয়ে, ভাত খেয়ে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাড়িতে যাব বলে। কালকে গেছিলাম 12টার দিকে। তো দেখো আমাদের এখানের পরিবেশ কতটা সুন্দর, আর সর্ষে ক্ষেত চারিদিকে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, তো এখন যেহেতু সামনে সরস্বতী পুজো এসে গেছে, সর্ষে ক্ষেত কত সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে। সর্ষে ক্ষেত তো আমার সত্যিই খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। আর এই দেখো এখানে রয়েছে মাঠ, আর এই পাশে রয়েছে আরও গাছপালা জায়গা। এখানে দেখো দেখতে পাচ্ছ রয়েছে পেয়ারা গাছ, কুল গাছ, এখানে আরও অনেক গাছ আছে। তো এখানে আমি আসতাম তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা করতে। তো এইখানে দাদাভাইদের প্যাকিং হতো, তো এখানে আমি আসতাম। আগে এখানে কোনো বাড়িঘর কিছুই ছিল না, তো এখন আবার নতুন করে বাড়িঘর ওই পাশটায় করেছে। আর এই যে দেখতে পাচ্ছ ঘরটা, ওই ঘরটাতে দাদাভাইয়ের সাথে বসে কথা বলতাম, আর ওইদিকেও জায়গা আছে, সেখানেও গল্প করতাম দুজনে মিলে। তো দেখো এই পাশেও লাগানো খালি সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। আর এই পাশে রয়েছে কলা বাগান, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই অনেকটাই বড় এই জায়গাটা। সবাই বলতো চারুবাবুর বাড়ি। তো এই বাড়িতেই আমরা দেখা করতাম। সাইডে পুকুরও আছে, সেখানটাতেও গিয়ে বসে থাকতাম, ছবি তুলতাম, গল্প করতাম। তখনের দিনগুলো ছিল অন্যরকম, আর এখন বিয়ে হয়ে গেছে, এখনের দিনগুলো অন্যরকম। তো দাদাভাই তো এখন যেহেতু থাকে না বাড়িতে, এখন থাকে দুবাইতে, কাজের জন্য গেছে। ছেলে মানুষ, কাজ তো করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমাদের এখানে রাস্তাঘাট কেমন রয়েছে। ঢালাই রাস্তা, তারপরে ইটের রাস্তা। এই রাস্তাটা খুবই খারাপ, সাইকেল নিয়ে যেতে তো খুবই প্রবলেম করে, তাই আমি সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মানে এই রাস্তায় যদি একবার বাই চান্স পড়ে যাওয়া হয়, হাত মুখে প্রচুর লাগবে আর কেটেও যাবে, তাই জন্য ঠেলে ঠেলে সাইকেল নিয়ে যাচ্ছিলাম আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। এই পাশে দেখো রয়েছে একটা বাড়ি। তো এই জায়গাগুলো কিন্তু এদেরই জায়গা, কিন্তু এরা রাস্তাটা তৈরি করতেই দিচ্ছে না। মানে কি বলবো আর। যাই হোক বন্ধুরা, দেখো আমাদের এদিকেও রয়েছে সর্ষে ক্ষেত। দেখো সর্ষে ক্ষেত কতটা সুন্দর লাগছে। আমার তো সর্ষে ক্ষেতে মনে হয় যেন সবসময় বসে থাকি, সর্ষে ফুল ধরি হাত দিয়ে, ছবি তুলি। আমার সর্ষে খুব ভালো লাগে, আর সব রকম ফুলই ভালো লাগে। তো এই সর্ষে ক্ষেতে আমি আমার বিয়ের আগে প্রচুর আসতাম। এখানে অনেক শাক হতো, তো আমি আসতাম এখান থেকে শাক নিতাম, বেলে শাক তুলতাম। আমি আরও অনেকে আসতো, বিকেল হলে আমরা বেরিয়ে পড়তাম, আমরা খেলতাম। আর অনেক সময় স্কুল থেকে এসে একটু খেয়ে দিয়ে রেস্ট করে তারপরে আমরা বিকেলে যেতাম শাক তুলতে। তখনের দিনগুলো অন্যরকম ছিল, আর এখনের দিনগুলো অন্যরকম হয়ে গেছে। সেই ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে, আর স্কুলের দিনগুলোও খুব মনে পড়ে। ছোটোবেলায় স্কুলে যেতাম, বড় হয়ে স্কুলে গেলাম, কলেজে গেলাম, দিনগুলো খুব মনে পড়ে। যখন সবাই স্কুলে যায় তখন আমারও মনে হয় স্কুলের দিকে চলে যাই, কিন্তু এখন আর স্কুলের দিকে গেলে অন্যরকম, কারণ আগে স্কুলে পড়তাম আর এখন পড়ি না। তো যাই হোক বন্ধুরা, সেসব কথা বাদই দিলাম, বাড়িতে চলে আসলাম। দেখতেই পেলে সাইকেল রাখা ছিল। এই যে হচ্ছে আমাদের বাড়ির চারিদিকের পরিবেশ। বাড়িতে পাকা ঘর কিছুদিন হয়েছে করা হয়েছে, তাই বাড়ি এখনও পুরো ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি। তো বন্ধুরা কেউ কিছু মনে করো না, ভেবো না যে আমাদের বাড়িঘর এরকম অপরিষ্কার থাকে। পরিষ্কারই থাকে সবসময়, কিন্তু এখন অনেকদিন করা হয়নি, করবে। লোক নিয়ে করা হয়, তার জন্য লোক পাচ্ছে না বলে করা হয়নি। তো যাই হোক, দেখো আমাদের এখানে কত জায়গা, আর আমাদের বাড়িও রয়েছে প্রচুর বড়। এই যে রয়েছে আর্সেনিক মুক্ত কল, এখানে সবাই জল নিতে আসতো। তো এখন আর এই কলে কেউ জল খায় না। আর এখানে রয়েছে একটা বট গাছ, দেখতে পাচ্ছ। এই বট গাছটা আমার ঠাকুমা দাদুর সময়ের বট গাছ। তো এখানে সবাই পুজো দেয়, আর খুব জাগ্রত বট গাছের এখানটায় ঠাকুর আছে, খুব জাগ্রত। কেউ কিছু চাইলে ভগবান খালি হাতে কাউকে ফেরায় না, তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো যাই হোক, এই দেখো আমাদের বাড়ির জায়গা, পুরো জায়গাটাই আমাদের। দেখতে পাচ্ছ জবা গাছ, এই জবা গাছটা আমার নিজের হাতে লাগানো। এই পাশে রয়েছে আশফল গাছ, বেদানা গাছ। বেদানা গাছে কোনোদিনই ফল হয়নি। আর এদিকের পরিবেশটাও দেখো। আর সাইডে রয়েছে পুকুর, পুকুরটার মধ্যেও কচুরিপানায় ভরে গেছে। পরিষ্কার করার জন্য লোক খোঁজা হচ্ছে, কিন্তু এই ঠান্ডার সময় কেউই করতে চায় না ঠান্ডার কারণে। আর এই যে দেখতে পাচ্ছ আম গাছ, এটা কিন্তু মালদাই আম গাছ, খুব সুন্দর আমগুলো খেতে।
এখানে বসে থাকতাম, বসে বসে পুকুর দেখতাম, মাছ ধরতাম। এখানটায় বসে অনেক সময় তোমাদের দাদাভাইয়ের সাথে কথাও বলতাম। তো তখনের দিনগুলো একটু অন্যরকমই ছিল। এই যে আমাদের পুকুর দেখতে পাচ্ছ, অনেক বড় পুকুর। তো বন্ধুরা, আর এই যে দেখো চারিদিকের পরিবেশটা তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগে এরকম পরিবেশ জানিও কিন্তু বন্ধুরা। আমার তো আমার বাড়ি খুবই ভালো লাগে। আগে আরও বেশি ভালো লাগতো। এখন যেহেতু বাড়িঘরটা একটু মানে বাড়ির চারপাশটা একটু অপরিষ্কার মতো, তাই জন্য একটু অন্যরকম লাগে। তো যাই হোক বন্ধুরা, সেইগুলো আস্তে আস্তে লোক নিয়ে পরিষ্কার করা হবে। আর এই যে দেখতে পাচ্ছ পেয়ারা গাছ, তো এই পেয়ারা গাছে আমি পেয়ারা খেতাম, বিয়ের পরে গিয়েও খেয়েছি। তো এই পেয়ারাটা খুবই খেতে ভালো। এই পাশেও রয়েছে পেয়ারা গাছ, মানে দুটো পেয়ারা গাছ। পেয়ারা গাছ আমাদের বাড়িতে প্রচুর রয়েছে। আর ওইখানে দেখতে পাচ্ছ, দেখানোর চেষ্টা করছি, কুল গাছ। আমাদের এই মানে বাড়িতে প্রতি বছর কুল হয়। এই গাছে প্রচুর কুল হয় আর লোকে প্রচুর নিয়েও যায়। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা।